আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশীয় কাসকি মাছ, এরকম বড় বড় কাসকি মাছ, আমরা এটাকে কাসকি মাছ বলি। আপনারা কে কী নামে ডাকেন সেটা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এই মাছটা আমার আম্মা দেশ থেকে নিয়ে আসছে। মাছটাকে আমি খুব ভালো মতো লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। খুব ভালো মতো আমি এটা মেখে নিব। লবণ এবং হলুদটাকে মাছের সাথে খুব ভালো মতো মেখে নিব। মাখা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, পুরো প্যানের মধ্যে আমি তেলটা লাগিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছ থেকে যে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইখান থেকে কিছু আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি একটু ভেজে নিব মাছগুলোকে। আমি এই মাছটা ভেজে রান্না করব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। আর যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, অনুরোধ রইল। আর যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি ছোট সাইজের 3টা আলু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। আলু এবং পেঁয়াজটাকে একসাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিব আলুটাকে। এতে করে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। 5-6 মিনিট ভাজার পরে আমি আপনাদের সাথে ফিরে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম প্রথমে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর হাফ চা চামচ থেকেও কম জিরা বাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আলুর সাথে। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি, যেহেতু ছোটো মাছের মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অনেক কুচি কুচি করে দিবেন। আর এখনকার টমেটো কিন্তু খুব সহজে সিদ্ধ হতে চায় না, এই জন্য খুব কুচি কুচি করে দিতে হবে। টমেটো পেস্টটা আমি আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর চুলা আঁচটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম লোতে আছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এভাবে আমি 3 থেকে 4 মিনিট সব কিছু একসাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাগুলোকে আলুর সাথে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আমার বারান্দার মিষ্টি আলুর শাকগুলোকে আমি তুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা আমি আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আর যখন বলক চলে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা কাসকি মাছগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। এভাবে আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিট আমি মিডিয়াম আঁচে এটা রান্না করে নিব। মাখা মাখা হয়ে গেলে আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম হবে এটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবে মাছটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।